আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হাদিসটা একবার হলেও পড়ুন, শুনুন, খুশিতে কান্না চলে আসবে। আল্লাহ যে কত মহান এটা আমরা অনেকেই জানি না। আর না জানার কারণ হচ্ছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আমরা যথাযথভাবে আল্লাহ তাআলার হুকুমগুলো মানি না। আমরা সব সময় শুধু আল্লাহ তাআলার হুকুমগুলো অমান্য করেই বসি। যদি আমরা সত্যি আল্লাহ তাআলার সকল হুকুম বিধানগুলো মেনে চলতাম, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ভরসা রেখে ইবাদত বন্দিগিতে কাটাতাম, তবেই হয়তো আল্লাহ যে কত মহান এটা আমরা বুঝতে পারতাম। একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তিই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। আল্লাহ তাআলার কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম পথ চেয়ে বসে আছেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে পুণ্যবান মানুষটিকে দেখান। আল্লাহ তাআলা বলেন, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে পুণ্যবান। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন। যেই সূর্য ডুবছিল তখন সে দেখলেন সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে নিয়ে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহাপুণ্যবান? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করল, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে আবার এ উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার পাপ থেকেও অনেক বড়, অনেক বড় আমাদের আল্লাহ তাআলার রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে পুণ্যবান ব্যক্তি আমি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্য পথে চলার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ।